সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সেই সঙ্গে বড়দের প্রণাম জানাই আর ছোটদের ভালোবাসা জানিয়ে তো দেখো আজকেরও আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকের হলো শনিবার, এখন 6টা বাজেনি, 6টা বাজতে ওই 5-7 মিনিট বাকি আছে। তো দেখো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম শিলাজুত, তো সেইটাই খেলাম। আর লাল শিলাজুত কিন্তু শরীর খুবই ঠান্ডা করে। তো কালকে এনেছিলাম, দুপুরবেলায় এনেছি, এনে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি খেলাম আর বৃষ্টিকে দিলাম। আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই ওরটা ভাগের যেটা থাকে তো ও এক গ্লাস খেয়ে নিয়েছে। তো বাকি যেটা ছিল আমি খেলাম আর বৃষ্টিকে দিলাম। তো ওকে এবার সোয়েটার পরাবো, দিলেই ও বেরিয়ে যাবে। তো দেখো ওরা দুজনে বেরিয়ে গেল, আমার হাজব্যান্ড তো দিতে গেল আর মিষ্টি কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো কালকের থেকে ভেবে রেখেছিলাম যেই সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলো আজকে ধুবো, একটু পরিষ্কার করব। ময়লা পড়েছে, নোংরা পড়েছে। তো অন্যান্য জায়গায় যেগুলো থাকে তো সেইগুলো কালকে রাত্রে আমি এক জায়গায় করে রেখেছিলাম। শুধু এই ফ্রিজের ওপরে যেটা থাকে সেটা আমি সরাইনি। তো এই যে আজকের কভারটাও ধুবো। তো একবারে কভারটাও তুলে নিলাম আর যে ফ্লাওয়ারটা ছিল তো সেটা ফুলদানি থেকে সরিয়ে আনলাম। কী বলতো, বিভিন্ন জায়গায় আছে তো তার জন্য যদি ভুলে যাই হয়তো কোনো একটা হয়তো বাদও পড়ে যেতে পারে। তো সেই ভেবে কালকে রাত থেকে সমস্ত কিছু এক জায়গায় করে রেখেছিলাম। তো এখন ডুবিয়ে রাখছি একটু। আর কালকে তো শুক্রবার কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কালকে মেয়েকে ছোটোটাকে নিয়ে গেছিলাম, হেলতে গিয়েছিলাম। তো সেই সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তার রান্না বান্না করে তারপরে বেরিয়েছিলাম। ওই 10টার দিকে বেরিয়েছিলাম, 10টার একটু বেশি হবে। তো এসছি প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো তখন এসে আর এই জন্য সকালে তো সমস্ত কাজই কমপ্লিট করে বেরিয়েছিলাম। তো অতবেলায় এসছি, তোমার সেই 12টা বাজতে যায় প্রায়। এসে মিষ্টিকে চান টান করে খাওয়ানো, তো এটা ওটা করতে তো দেরি হয়ে গেছে। তারপরে ভেবেছিলাম যে একবার বিকেলবেলা একটা ব্লগ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কি বলতো, ভাবলাম যে থাক, যেহেতু সকালে কাজকর্ম সমস্ত কিছু করে ফেলেছি তো বিকালেও কাজ থাকে, তার ভেবেছিলাম যে একবার করব। তারপরে কি বলতো, বৃষ্টির পরীক্ষা, 9 তারিখ থেকে পরীক্ষা হবে। তো ভাবলাম যে থাক, আর এখন তো তোমরা দেখতেই পাও ব্লগে আমি বিকালেরগুলো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো যা করি দুপুরের মধ্যে কমপ্লিট করে ফেলি, কারণ বিকেলবেলা থেকে ওকে একটু পড়তে বসাতে হয়। তো ব্লগ যদি করতে চাই না তাহলে ওরও মনটা একটু অন্যমনস্ক হবে আর আমারও ওই দিকেই মন থাকবে। তো তার জন্য ভাবলাম যে থাক, যেহেতু আজকের বাদ পড়ে গেছে তো থাক, আজকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো তোমরা দেখতে পেলে আমার হাজব্যান্ডও চলে এসছে বৃষ্টিকে দিয়ে। আর এখন দেখো কুয়াশাও পড়েছে বেশ। ও দিয়ে এলো ঠিকই, কিন্তু আবার যাচ্ছে। কারণ আমাদের তোমরা যে সকালবেলা করে প্রায় দিনই দেখতে পাও আমাদের সামনে যে কুকুরটা থাকে, শুয়ে থাকে, তোমরা দেখো ওর নাতি নাতনি হয়েছে। তো ওই পাশে আছে পাঁচিলের ওই ধারেই। তো ওদের গলাতে না একটু ঘা মতন হয়েছে, তো সেটা ওষুধও এনেছে। তো 2 দিন ধরে না ওষুধ লাগাচ্ছি, ওর গলাতে ঘা হয়ে গেছে। তো কি লোশন দিয়েছে, তো লোশনটা লাগাচ্ছি। তো বৃষ্টিকে যখন স্কুল দিতে বেরিয়ে যায় তখনই ও লোশনটা নিয়ে গেছিলো। তো নিয়ে গিয়ে কুকুরটার গলাতে টলাতে লাগিয়েছে, কিন্তু হাত দিয়ে লাগিয়েছে, তো তার জন্য সেই হাত দিয়ে আর কভারটাকে ধরে নিয়ে আসেনি। তো প্যাকেটের গায়ে লেগে যাবে, তো তার জন্য রেখে এসছে ওইখানে। তো আবার হাতটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তো এখন সেই প্যাকেটটাতে প্যাকেটটা ওখানে তো রেখে এসছে, তো সেই প্যাকেটটা আনতে গেল। তো যাই হোক, ও প্যাকেটটাকে আনতে গেছে। আর এদিকে দেখো আমার সকালের উঠোন টুঠোন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর উঠোন পরিষ্কার করার পরে যেগুলো ডুবিয়ে রেখেছিলাম তো ওগুলো ময়লা তো ছেড়েই গেছে। তো ধুয়ে মুছে নিলাম, একদম সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। কারণ কি বলতো, ফুলগুলো তো একটু আস্তে আস্তে না ধুলে হয় না, তোকে ধুলাম। আর কিছু জামা কাপড় আমি কালকে সকালে ধুতে পারিনি, সকালে ডুবিয়ে রেখেছিলাম। কিন্তু ওই যে বেরিয়েছিলাম, মেয়েকে হেলতে নিয়ে গেছিলাম, তো ওগুলো ধুতে ধুতে না প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে ধুয়েছিলাম, তো সেইগুলো না কিচ্ছু শুকোয়। ওই অতবেলায় 2-2-2:30টার সময় ধুলে আর ওগুলো কি আর শুকনো হয়? তো সমস্ত কিছু ভেজাই ছিল, তো অর্ধেক শুকিয়েছে, অর্ধেক ভেজা অর্ধেক শুকনো। তো যাই হোক, সকালে এগুলো একবারে মিলে দিয়ে গেলাম উপরে। আর রোদও উঠেছে বেশ ভালোই। তো সকালে এখন কটা বাজে, বেশি বাজেনি। তো দেখো, আর ফুলগুলো কিন্তু ধুয়েছি, কিন্তু আস্তে আস্তে করে ঘষে ঘষে ধুতে হয়েছে। তার কারণ কি বলতো, এগুলো সেই ফুলের কাজ হয়েছে ফুলগুলো, তো ওগুলো ছোট ছোট একটা একটা ফুল ছিল। তো এগুলোকে না আমি ঝাঁটার কাঠি দিয়ে লম্বা লম্বা একটা স্টিক বানিয়ে নিয়েছি। আর এইগুলো শপিং ব্যাগ দিয়ে বানানো। তো যখন মিলছিলাম না, দেখে মনে হচ্ছিল যে আমিও তো এগুলো বানাতে পারি শপিং ব্যাগ দিয়ে। তো কীরকম বানিয়েছি একটু দেখছিলাম।
তো দেখা যাক, চেষ্টা করব যদি পারি। যদি চেষ্টা করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর উলের ফুলটা তো আমার নিজের হাতেই বানানো। তো দেখো এখন দেখছি যে গাছে বেশ কয়েকটা ফুলও হয়েছে, ওইদিকে লাল জবা ফুল 3টে হয়েছে, আর এদিকে দেখো এই থবা জবাটা তো মানে এত ভালো লাগে না। তো গাছে কিন্তু একটা করেই হয়, তো বেশি হয় না, যেহেতু গাছটা খুব ছোট, একটা হয়, বেশ বড় হয়, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সমস্ত কটা ফুল ফুটেছে, ওই দিকেও 2-3টে ফুল ফুটেছে দেখলাম। একদম চান করে যখন ঠাকুর পুজো করব তখন একবার তুলে নিয়ে যাব। তো দেখে গেলাম যে গাছে কটা ফুল ফুটেছে। তো যাই হোক এখন নিচে যাব, গিয়ে ওরা খাওয়া দাওয়া করবে, তো টিফিন বানাবো। তার আগে ভাবলাম যে গাছগুলো মানে বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তো গাছগুলো একটু পরিষ্কার করে ফেলি। তো যেহেতু অনেক টাইম আছে, সেই মানে 6টা থেকে তো কাজে লেগে পড়েছি। তো তার জন্য আমার হাজব্যান্ড যেহেতু আছে, তো ভাবলাম যে এই কাজগুলো করেই ফেলি। মিষ্টি তো উঠেই পড়েছে। তো দেখো স্নেক প্ল্যান্টটা ধুবো, আর হচ্ছে মানি প্ল্যান্ট যেগুলো হচ্ছে জলে আছে, একটাই আছে জলে আছে, বোতল কেটে আমার লাগানো আছে, তো সেটাকেও ধোবো। আর সেই দিন যে এটা লাগিয়ে করেছিলাম, তোমার প্লান্টারটা বানিয়েছিলাম, তো প্লান্টারের ভেতরে এই যে ছোট্ট মানি প্ল্যান্টটাও ছিল, তো সেগুলো ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে একদম দেখো নিচে যাবো। যেহেতু মানি প্ল্যান্টগুলো না জলে রাখলে না জলটা হচ্ছে চেঞ্জ করতে হয়, তো প্রথম প্রত্যেক দিনই জলটা চেঞ্জ করতে হয়, তারপরে 1 সপ্তাহ পেরিয়ে গেলে আর জল চেঞ্জ করতে হয় না। তো যখন চেঞ্জ করতে হয় কিন্তু প্রত্যেক দিন আর লাগে না, তো চাইলে মানে 1-2 দিন ছাড়া জলটা চেঞ্জ করে দেওয়া যেতেই পারে। আর জল চেঞ্জ করলে না ভালো থাকে, নয়তো গাছগুলো মরে যায়, গোড়া পচে গেলে গাছগুলো মরে যায়। তো তোমাদেরকে সেদিন বলেছিলাম দেখো, সেই যে মানে কৌটোটা কেটেছিলাম তার যে সেই মানে মুখের দিকটা এইটা যে লাগানো হয়েছে, তো সেদিন আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো গাছটা কতটা বড় হয়েছে, মনে হচ্ছে মাসখানেক আগে লাগিয়েছি। মাসখানেকের হয়তো একটু বেশি হবে। তো যাই হোক গাছটা দেখো কতটা গ্রো করেছে, আর বেশ বড়ও হয়েছে। তো দেখো এখানে টিফিন রেডি করেছে, তো আমার হাজব্যান্ড খাবে হচ্ছে, বললো যে চানাচুর দিয়ে মুড়ি দিতে, তোকে চানাচুর দিয়ে মুড়ি দেবো। আর একটা হচ্ছে কলা ছিল, তো কলা ছাড়িয়ে দিয়েছি, তো এই দিয়ে মোটামুটি সকালে ও খেয়ে দিয়ে দোকান বেরিয়ে যাবে। আর পাশে দেখছো ওটস, তো ওটস দিয়ে একটা হচ্ছে অমলেট বানাবো, ওটস অমলেট। তো এখানে দেখো ডিম দিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি। তো আর সেভাবে কোনো সবজি কিছুই ছিল না দেওয়ার মতো, গাজর বা মানে গাজর থাকলে বা বিনস টিমস থাকলে দেওয়া যেতেই পারতো, কিন্তু হচ্ছে আর ওগুলো কিছুই ছিল না। তো তার জন্য শুধু পেঁয়াজ দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি। তো একটা ডিম দিয়েছি, তো ঠিকঠাক করে না মাখানো হচ্ছে না, মানে শক্ত হয়ে গেছে। তো ভাবলাম যে একটু দুধ দিয়ে দিই, তাহলে মানে জিনিসটা একটা থকথকে না হলে ওটাকে আর ভাজবো কী করে, ওইভাবে ঝরঝরে শুকনো শুকনো থাকলে তো আর মাখানো ওটাকে দেওয়া যাবে না, তো মানে কিছুতেই এ হবে না। তো তার জন্য দুধ দিয়ে একটু নরম করলাম পাতলা। তো আজকের ফার্স্ট বানাচ্ছি, তো দুধটা যখন দিচ্ছিলাম ভাবছিলাম যে কীরকম কী লাগবে। তো দেখো বিশ্বাস করো দুধ দিয়েছি, অসাধারণ খেতে লেগেছে, মানে খুব সুন্দর খেতে লেগেছে। প্রথম বানিয়েছি তো ভয়ে ভয়ে বানালাম, তারপরে কিন্তু খুব কিন্তু খেতে দারুণ হয়েছে। তো যাই হোক এক পাশ একটু মানে বেশি পুড়ে গেছে, পুড়ে যায়নি একদম, মানে বেশি হয়ে ভাজা হয়ে গেছে, কিন্তু তারপরেও কোনো প্রবলেম হয়নি, খেতে কিন্তু খুব মানে ভালো হয়েছে। তো এই যে করেছি, একটাই করলাম, তো এটা হচ্ছে মিষ্টি একটু খাবে আর আমি একটু ওর থেকে খাবো, আর সস দিয়ে খেলে কিন্তু মানে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখো রান্না করব, সমস্ত কিছু কেটেও নিয়েছি, ফ্রিজ থেকে মাছটা বের করলাম, আর ঝিঙে আলুর তরকারি করব, আর হচ্ছে এটা লম্বা লম্বা করে আলু কেটেছি, তো এটা দিয়ে মাছের ঝোল করব, এই পটল মাছের ঝাল করব। তো ফ্রিজে ছিল বের করলাম, তো চালটাও ধুয়ে একসঙ্গে রেখে দিলাম। তো এসে ঝটপট করে চান টান করে এসে তারপরে পুজোটা দেব, পুজোটা দিয়ে রান্নাটা বসাবো। তো তার জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম। চালটা তো প্রায় দিনে আমি ভিজিয়ে রাখি, আর ফ্রিজে একটা টমেটো ছিল বের করে রাখলাম। তো দেখো চান টান করে এসে মানে মিষ্টি ছিল না বাড়িতে, তো ওর বাপি যখন দোকানে গেছিলো তো একবারে নিয়েই চলে গেছিলো। তো নিয়ে যাওয়ার পরে আমি সমস্ত কিছু রেডি করলাম, করে এই যে চান করে এসেছি, আর ঠাকুরের থালা বাসনগুলো ধুচ্ছি, আর ওর বাপি ওকে নিয়ে এলো, তো দিতে এসছে, এসে একটু গল্প করছে, তারপরে ও চলে গেল। তো মিষ্টিকে দিয়ে গেল, কি বলতে ওকে নিয়ে গেলে কিন্তু সকালের কাজগুলো করতে না অনেক সুবিধা হয়। তো এই যে এখন এসে হচ্ছে মার কাছে, মা কী করছে দেখছে, তো আমাকে বলছে চান করব। সকাল সকাল এখন মানে কটা বাজে, তো চান করবে।
তো ও একটু মানে কী বলতো তাড়াতাড়ি চান করে নেয়। তো ওর যখনই মন হয় তখনই ও চান করে। সে যদি ৮টায় হয় তো ৮টায় যদি ওর মনে হয়ে পড়ে যে চান করব, তাহলে কিন্তু চান করিয়ে দিতে হয়। সে গরম জল করে আবার চান টান করিয়ে দিই। তো এখন ঠান্ডা পড়েছে কি দেখছি যে মানে কদিন আর সেরকমভাবে বলছে না। তো যাই হোক আমাকে একবার বললো, তো একবার বকে দিতে ও চলে গেল। তো দেখো এখানে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করলাম। তো দেখো সংসারে যদি কাজ করি না, মনে হয় যেন সারাদিনও কাজ করলেও সেই কাজগুলো আর শেষ হবে না। তো একটা শেষ হলে আবার মনে হয় যে আরেকটা করি। তো দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ও একটু কাঁথাটা গায়ে দিয়ে বসেছিল। তো একটু দেরি করেই দোকান গেল, তো সেই কাঁথাটা তোলার আর সময় পাইনি। তো এই যে এখন তুলে নিলাম। আর নাইটিটা তো কিনেছিলাম সেই বিশ্বকর্মা পুজোর আগে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই পরা আর হয়নি। নাইটিটাকে না মেরে একটু ছোট করেছি, কিন্তু ভাবলাম যে না গুছিয়ে দিই, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে। নাইটি ওগুলো আর নতুন যেহেতু আছে ওটা আর বের করব না, মানে আর পরবো না। তো দেখা যাক আবার গরম পড়লে হয়তো পরতে পারি, বা কোনোদিন মনেও যদি হয় আবার পরেও ফেলতে পারি। তো যাই হোক আজকের হচ্ছে যেহেতু শনিবার ছিল, তো বৃষ্টি স্কুল থেকে চলেই এলো, আর আমি জানালার পালাটা লাগিয়ে দিলাম, কারণ সেই সকালবেলাটা একটু রোদ লাগে, তারপরে আর রোদ লাগে না। তো তার জন্য বেকার জানালার পালাটা লাগিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে চান করার পরে আবার যেগুলো ধোয়াধুয়ি করেছি, তো সেগুলো আর মেলার সময় পাইনি, যে এলাম। আর সকালে যেগুলো মিলে রেখেছি তো সেগুলো এখন তুলবো। সমস্ত কিছুই শুকিয়ে গেছে, ফুলগুলো তো শুকিয়ে গেছে, শুধু হচ্ছে উলের ফুলটা, তো ওটা শুধু শুকনো হয়নি, আর বাকি ফুলগুলো সব শুকিয়ে গেছে। আর জামা কাপড়গুলো তো আধা শুকনোই ছিল, যেহেতু কালকে ধোয়া ওগুলো, আজকের কোনোটা ধোয়া নয়। তো তার জন্য ওগুলো সব কিছু শুকিয়ে গেছে। এই যে আজকে যেগুলো হচ্ছে ধুলাম, তো সেগুলো এখন এসে মিলে দিলাম। তো ওগুলো থাক। আর ওরা দু বোনে গেছে চুল কাটতে গেছে। তো দেখো ওরা হচ্ছে চুল টুল কেটে চলে এলো, এসে চান টান করলো, আর যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো সঙ্গে একটু আচারও নিয়েছি, ঝিঙে আলুর তরকারি পোস্ত করেছি, আর হচ্ছে পটল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো এই মোটামুটি রান্না, খাওয়া দাওয়া করবো, আর সঙ্গে আজকের ব্লগটাও এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।